খুব সকালেই ঘুম থেকে উঠেছিলাম আজকে, কিন্তু সকাল সকাল যে এত সুন্দর প্রকৃতি পাবো সেটা ভাবতেই পারিনি। আর সকালে মুড়ি বানিয়ে খেতে খুব মন চাইছিল, আর সেটাই করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আমি যখন রান্নাঘরে ঢুকি, আমার শাশুড়ি মাকে দেখতে পেলাম যে অনেক ছোট ছোট মাছ, এই মাছগুলো কেটে বেছে সব কিছু পরিষ্কার করে ফ্রিজে রাখছে। কিন্তু আমার কথা হচ্ছে, এত সকালে মা মাছগুলো কিভাবে বের করলো, কখন উঠলো, আমি একদমই টের পাইনি। এদিকে আমার আম্মু চলে এসেছে। আজকে আম্মু আসবে বলেই হয়তো দিনটা এত সুন্দর ছিল। ইসবগুল দিয়ে খুব ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত বানিয়ে দিই আম্মুকে, আর এদিকে আমার আম্মু সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল আমাকে। আমি আম্মুকে বলছিলাম যে আমার জন্য জিরার গুঁড়া নিয়ে আসবেন, আর এখানে জিরার গুঁড়াগুলো আমি ঢেলে নিলাম। বেলুম্বা নিয়ে এসেছে, 2টা মুরগি কেটে বেছে নিয়ে এসেছে, সাথে মধু নিয়ে এসেছিল, আর ছিল আদার গুঁড়া, আরও অনেক কিছু। এই যে এখানে ছিল বড়া, শুটকির বড়াটা আমার খুবই পছন্দ, অনেকদিন আগেই খেতে চাইছিলাম, তাই আম্মু আজকে সুযোগ পেয়ে নিয়ে এসেছে। আর এখানে ছিল হচ্ছে তালের পায়েস। আমার আম্মু প্রত্যেক বছরই বেশি করে তালের পায়েস রান্না করে সব ছেলেমেয়েদের বাসায় বাসায় পৌঁছে দিবে, আর সাথে চাচি জেঠি যারা আছে আশেপাশে সবাইকে নিয়ে খাবে। এটাই হচ্ছে আমার আম্মুর কাজ। নিজেদের গাছ থেকে পেরে চালটা নিয়ে এসেছে আমার জন্য। আর এদিকে পায়েসটা আম্মু বলতেছিল যে গরম করে সবাইকে দিয়ে দাও, এখনই খেয়ে নিবে সবাই। এদিকে সাফিনের দাদা দাদুও আজকে বাসায় ছিল, সবার জন্য আমি তালের পায়েসটা বের করছি, গরম করে সবাইকে দিয়ে দিব খেয়ে নেওয়ার জন্য। তালের পায়েসটা আসলে অনেক বেশি মজার হয় আমার আম্মুর হাত। আসলে বাবা মায়ের বাড়ি থেকে যখন কোনো কিছু নিয়ে মেয়ের বাড়ি কেউ আসে, তখন হচ্ছে দেখেই মনটা ভরে যায় খাওয়ার থেকে বেশি। প্রত্যেকটা মেয়েই তো তার বাবার বাড়িতে 18 থেকে 19 বছর পার করে, এর থেকে বেশিও হয়তো বা অনেকে করে। তো তখন তো বাবার বাড়ি আপন থাকে, আর সেই আপনত্বটা তখনই বজায় থাকে যখন বাবার বাড়ি থেকে কেউ তাকে দেখতে আসে, অথবা বাবা মা ভাই বোন সবার আচরণে বোঝা যায় যে মেয়েটা আসলেই আপন। এদিকে প্লাবন কুমারের আম্মু আমার জন্য জাফরান পাঠিয়েছে, আর আমি দুধ জাল করে জাফরান দিয়ে খেয়ে নিব। জাফরানটা এই গর্ভকালীন সময়ে খুবই দরকার প্রত্যেকটা মায়ের জন্য। দুধ আম্মুই নিয়ে এসেছিল, অনেক বেশি ঘন ছিল দুধ, ওপরে অনেক ভালো করে পুর করে সর পড়েছে। এই দুধটা খেতে খুব মজা। আর আমি জাফরান মিশিয়ে 1 গ্লাস দুধ খেয়ে নিলাম। এদিকে আমার শাশুড়ি মা মেরা পিঠা বানাবে, আর মেরা পিঠার জন্য আগে থেকে চালগুলো ভালো করে গরম করে নিচ্ছিল। কে কে এই পিঠা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর পিঠা বানানোর মধ্যে আমি আবার আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম যে সব পিঠাই তো আমি পারি না, তাহলে ভবিষ্যতে আমি কিভাবে আমার ছেলে মেয়েকে পিঠা বানিয়ে খাওয়াবো। তারপরে বলছে যে আমি যতদিন বেঁচে থাকবো, তোমার মা আছে, তোমার মা তো অনেক পিঠা বানাতে পারে, সব কিছু মিলিয়ে আমাদের হাতের বানানো পিঠাই তোমরা খেয়ে নিও। সবসময় তো আসলে মা শাশুড়ি এরা পাশে থাকে না, একদিন না একদিন ওনাদেরকে চলেই যেতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবা, আর আমি এই মুহূর্তে তোমাদের থেকে দোয়াটাই বেশি কামনা করি, কারণ কখন কার দোয়া কবুল হয় আল্লাহ তাআলা ভালো জানেন।